বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে শুরু করতে যাচ্ছি এই যে ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট। এটা 3 নম্বর সেট থেকে 1 থেকে 50টি জিকে উত্তর এবং ব্যাখ্যা। তো আশা করি ভালো লাগবে। আর আমার চ্যানেল যদি তোমরা প্রথম দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর শেয়ার করবে। আগে বলবো না সাবস্ক্রাইব করতে, ভিডিওটি দেখার পরে যদি মনে হয় যে হ্যাঁ সাবস্ক্রাইব করার দরকার তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে, ঠিক আছে? তো শুরু করতে যাচ্ছি। 1 নম্বর কোশ্চিন, মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? নর্মদা নদী। একের উত্তর হচ্ছে ডি। একের এ নম্বরে দেখো মাহি নদী, এটা হচ্ছে বিন্ধ্যাচল পর্বতের মিডিলে মাঝে একটা জলাশয় থেকে নির্মিত হয়েছে মাহি নদী। বি নম্বর তাপ্তি নদী, এটা হচ্ছে মুলতাই পাহাড় থেকে। কোথা থেকে? মুলতাই পাহাড়। 2 নম্বরের কোশ্চিন, 38তম প্যারালাল বিভক্ত করে কাকে কাকে বিভক্ত করে? ডি নম্বর অ্যান্সার উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া। বাকিগুলো কিছু পরিচিত করাবো। দেখো উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়া আমরা পেলাম কত? 38 নম্বর। এবার আমরা ভারত পাকিস্তানে গেলে আমরা রেড ক্লিপ, ভারত আফগানিস্তানে গেলে ডুরান্ড রেখা, ভারত চীনে গেলে ম্যাকমোহন রেখা, ভারত বাংলাদেশে গেলে রেড ক্লিপ, আর ভারত শ্রীলঙ্কা গেলে পক প্রণালী। তাহলে 2 এর উত্তর কি? ডি নম্বর উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া। 3 নম্বর, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে মাঝে মাঝে খরা প্রত্যক্ষ হওয়ার কারণ সেখানে খুবই সীমিত বৃষ্টিপাত। বি নম্বর অ্যান্সার। 4 নম্বর, ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি ছিল, দ্বিতীয়টা ছিল মহালানবিশ তত্ত্ব নির্ভর আর প্রথমটা ছিল হ্যারড ডোমার মডেল। এখানে কি বলেছে এ নম্বরে? হ্যারড জেমারত্ব নির্ভর, ঠিক আছে? ওটাই হচ্ছে হ্যারড ডোমার মডেল, ওটা হচ্ছে 1 নম্বর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। কিন্তু 4-এর উত্তর হচ্ছে আমার বি নম্বর মহালানবিশ তত্ত্ব নির্ভর। এবার হচ্ছে 5 নম্বর, যে বিশ্ব উন্নয়ন রিপোর্টটি প্রকাশ করে থাকে বিশ্ব ব্যাংক। বিশ্ব উন্নয়ন রিপোর্টটি প্রকাশ করে থাকে 5-এর সি নম্বর বিশ্ব ব্যাংক। 6 নম্বর, ভারতে কর্মরত জনসংখ্যার 50%-এরও বেশি নির্ভর করে প্রাথমিক ক্ষেত্রের উপর। প্রাথমিক ক্ষেত্রের মধ্যে পরে কৃষি, মৎস্যপালন, খনন, এগুলো কিসে পড়ে? প্রাথমিক ক্ষেত্রে। তো বিশেষ করে প্রাথমিক ক্ষেত্র কৃষিটাই বেশি, কারণ ভারতবর্ষের লোক কৃষি নির্ভর। তাই ভারতের কর্মরত জনসংখ্যার 50%-এরও বেশি কোন ক্ষেত্রে নির্ভর থাকে? প্রাথমিক ক্ষেত্রে। প্রাথমিক ক্ষেত্রের অনেকগুলো আছে, 3টে বললাম মাত্র। কৃষিক্ষেত্র, খনন, মৎস্যপালন, এগুলো সব প্রাথমিক ক্ষেত্রের মধ্যে পড়ে। তার মধ্যে বিশেষ করে ইম্পর্টেন্ট হচ্ছে কৃষিক্ষেত্র। তাহলে উত্তর কি আমার? এ নম্বর। 7 নম্বর, বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক ছিলেন জীবক। জীবক ছিলেন বিম্বিসারের দরবারের একজন চিকিৎসক, যে চিকিৎসক বিম্বিসারের নির্দেশে গৌতম বুদ্ধকে সেবা শুশ্রূষার জন্য গিয়েছিল যখন গৌতম বুদ্ধ অসুস্থ হয়ে পড়ে। তো বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক কে ছিলেন? জীবক। কৌটিল্য, এ নম্বর। 7-এর ডি নম্বর অ্যান্সার। বাকিগুলো পরিচিত। কৌটিল্য হচ্ছে, দেখো অনেক বইতে চাণক্য থাকে, কৌটিল্য বিষ্ণুগুপ্ত, চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় ছিল, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু নাম চাণক্য, ঠিক আছে? তো অর্থশাস্ত্র কে রচনা করে? চাণক্য। এটা একটা রাজনৈতিক বিষয়, রাজনৈতিক বিষয়ের বই। অর্থশাস্ত্র কে লেখে? কৌটিল্য বা চাণক্য বা বিষ্ণুগুপ্ত থাকে অনেক জায়গায়। চরক, চরক ছিল, চরক সংহিতা রচনা করেছিল। কার রাজসভায় ছিল? চরক হচ্ছে কনিষ্কের রাজসভায় ছিল। এও একজন আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রের একজন, চরক সংহিতা রচনা করেছিল। 8 নম্বর, ভারতে সর্বশেষ জনগণনা হয় কত সালে? 2011 সালে। 2021 সালে হয় না, কারণ কোভিড-19-এর জন্য জনগণনা হয় না, ওই জন্য প্রশ্নটা দিয়েছে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ভুল করেও 2021 দিবে না, কারণ 2021 কোভিড-19-এর জন্য বন্ধ থাকে। তাহলে শেষ জনগণনা হয়েছিল সি নম্বর অ্যান্সার 2011। এটার উত্তর নেক্সট পেজে পাবে। এবার হচ্ছে 9 নম্বর থেকে 12 নম্বর। 9 নম্বরে বলেছে নিচের কোন চরিত্রটির স্রষ্টা? নারায়ণ গঙ্গোপাধ্যায়। দেখো টেনিদা, ডি নম্বর অ্যান্সার। বাকি কিছু পরিচিত, ফেলুদা সত্যজিৎ রায়, ঘনাদা প্রেমেন্দ্র মিত্র। 9-এর ডি নম্বর অ্যান্সার। 10 নম্বর, যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল ব্যবহার করেছিলেন কে? রুমি কৌশল বলতে ব্যবহার করেছিল বাবর, ঠিক আছে? রুমি কৌশল বলতে
শত্রুকে ডান দিক থেকে বাঁ দিক থেকে এইভাবে সম্পূর্ণ যারা যোদ্ধা বাবর করেছিল এই নীতিটা গ্রহণ, যে ডান পাশ দিয়ে এইভাবে ঘিরবে আর বাঁ পাশ দিয়ে এইভাবে ঘিরে একদম চারিদিক থেকে শত্রুকে ঘিরে নেবে। এই ঘিরে নিয়ে এই যে কৌশলটাকে, এটাকেই বলেছে রুমি কৌশল, চারিদিক থেকে ঘিরে নেওয়া, ঘিরে নিয়ে শত্রুর উপরে আক্রমণ করা। আর বাকি কিছু বাকি অপশন পরিচিত করাচ্ছি। দেখো বাবরনামা, উত্তর কিন্তু এটার বাবর, যেটা হচ্ছে মুঘল সাম্রাজ্যের সংস্থাপককে বাবর, জহিরুদ্দিন বাবর, তাই না? তো 10 নম্বরের এ উত্তর। বাকিগুলো দেখো আকবর, মুঘল সাম্রাজ্যের অশিক্ষিত রাজা আকবর, আইনে আকবরী আবুল ফজল লিখেছিল। আইনে আকবরী কে লিখেছিল? আবুল ফজল। কার রাজসভায় ছিল? আকবরের রাজসভায়। বাবরনামা লিখেছিল নিজেই বাবর নিজেই লিখেছিল বাবরনামা তুর্কি ভাষায়, কিন্তু মুঘল সাম্রাজ্যের ভাষা ছিল কি? ফার্সি ভাষা। রাজভাষা, দরবারি ভাষা কি ছিল? ফার্সি। কিন্তু বাবরনামা সে লিখেছিল তুর্কি ভাষায়। তো বাবরনামা কে লেখে? বাবরই লেখে। আরও কিছু পরিচিত করাই, এখান থেকে আরও প্রশ্ন থাকতে পারে যে বাবরের সমাধিস্থল কোথায়? কাবুলে। কোথায়? কাবুলে। আকবরের সমাধিস্থল কোথায়? সেকেন্দ্রা। শের শাহর সমাধিস্থল কোথায়? সাসারাম। অরঙ্গজেবের সমাধিস্থল মহারাষ্ট্রের অরঙ্গাবাদ জেলার খুলদাবাদ। কোথায়? খুরদাবাদ। কোথায় অবস্থিত? খুরদাবাদে। আর হুমায়ুনের মকবরা অর্থাৎ সমাধিস্থল দিল্লিতে অবস্থিত। 11 নম্বর, জম্মু ও কাশ্মীর কত সালে রাজ্য থেকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়? 370কে সরিয়ে দিয়ে 2019 সালে কি করে? একে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করে। সি নম্বর অ্যান্সার। 12 নম্বর, জেপিইজে এর পুরো কথাটি হলো জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ। জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ। সি নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 13 থেকে 17 নম্বর। বলেছে 13 নম্বরে বলেছে আলোকবর্ষ কিসের সাথে সম্পর্কিত? আলোকবর্ষ হচ্ছে দূরত্বের সাথে সম্পর্কিত, লাইট ইয়ার, যেটাকে বলছে লাইট ইয়ার। তো সব থেকে লম্বা দূরত্ব মাপার একক কি? ইম্পর্টেন্ট প্রশ্ন, যে আলোকবর্ষ তো দূরত্ব মাপার একক, কিন্তু সব থেকে বেশি দূরত্ব মাপার একক হচ্ছে পারসেক। কি? পারসেক। বাকিগুলো অপশন পরিচিত। উত্তর কি? 13 বি। বাকি শক্তি হচ্ছে, শক্তির এসআই একক হচ্ছে জুল। ঘনত্ব হচ্ছে বস্তুর ভর বাই বস্তুর আয়তন, ভর বাই আয়তন। ডেন্সিটি ইকুয়াল টু ডেন্সিটি ইকুয়াল টু এম বাই ভি, তাই না? ঘনত্ব হচ্ছে বস্তুর ভর বাই আয়তন। 14 নম্বর, ইনসুলিন নিঃসৃত হয়। ইনসুলিন নিঃসৃত হয় প্যাঙ্ক্রিয়াস থেকে। প্যাঙ্ক্রিয়াস হচ্ছে অগ্নাশয়। প্যাঙ্ক্রিয়াস হচ্ছে অগ্নাশয়। সি নম্বর অ্যান্সার। বাকিগুলো পরিচিত। দেখো পিটুইটারি গ্রন্থিকে মাস্টার গ্রন্থি, মাস্টার গ্ল্যান্ড বা পীযুষ গ্রন্থি বলা হয়। অনেক জায়গায় বইয়ে আবার সবথেকে ছোট গ্রন্থিও বলে থাকে, কিন্তু সবথেকে ছোট গ্রন্থি হচ্ছে পিনিয়াল গ্রন্থি। কি গ্রন্থি? পিনিয়াল গ্রন্থি। থাইরয়েড গ্রন্থি থাইরক্সিন হরমোন ক্ষরণ করে। তো 14 উত্তর হচ্ছে আমার প্যাঙ্ক্রিয়াস থেকে, অর্থাৎ অগ্নাশয় থেকে। ইনসুলিনের অভাবে কি হয়? মধুমেহ রোগ হয়। কি রোগ হয়? মধুমেহ, অর্থাৎ আমাদের যে সুগার বলে যেটাকে, ইনসুলিনের অভাবে কি হয়? মধুমেহ রোগ। যাদের সুগার প্রবলেম তাদের শরীরে ইনসুলিন পুশ করতে হয়, তাহলে ঠিক থাকে। বোঝা গেল? 15 নম্বর, ক্ষমতার একক কি? ক্ষমতার একক হচ্ছে ওয়াট, পাওয়ার যেটা। বাকি অপশন দেখো, তাহলে 15 বি নম্বর অ্যান্সার। বাকি অপশন ভোল্ট, বিভব পার্থক্য বা বিভব প্রভেদ, তার এসআই একক হচ্ছে ভোল্ট। জুল হচ্ছে কার্যের একক বা এনার্জির একক বা শক্তির একক, সেটা হচ্ছে জুল। তাহলে 15 উত্তর কি? ওয়াট, বি নম্বর অ্যান্সার। 16 নম্বর, সিএনজি এর অর্থ হলো কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এই প্রশ্নটা অনেক পরীক্ষায় আসে। সিএনজি এর অর্থ হলো কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, ডি নম্বর অ্যান্সার। 17 নম্বর, মরীচিকার কারণ কি?
মরীচিকা, দূর থেকে বালির মরুভূমিতে দেখলে মনে হচ্ছে জল। রোডে হাঁটলে, এই চৈত্র মাসের দিনে রোডে যদি আমরা হাঁটি তো অনেক দূর থেকে মনে হয় যে রোডে জল জল ফেলা আছে, তো মনে হয়। তো মরীচিকার কারণ হলো ওইটাই, যে মনে হচ্ছে ওই জায়গাটা জল আছে। তাহলে মরীচিকার কারণ আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন 17 ডি নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 18 থেকে 22। পার্লামেন্ট অর্থবিল অনুমোদনের জন্য নিম্নলিখিত কোনটি অপরিহার্য নয়? বলেছে অর্থমন্ত্রীর অনুমোদন, বি নম্বর অ্যান্সার। 18 বি। দেখো, সংসদ কি নিয়ে গঠিত? সংসদ তিনটে জিনিস, রাজ্যসভা, লোকসভা আর রাষ্ট্রপতি। সংসদের উচ্চ সভা হচ্ছে রাজ্যসভা, নিম্ন সভা হচ্ছে লোকসভা। এটাও আসে যে উচ্চ সভাকে কি বলে? রাজ্যসভা, নিম্ন সভা লোকসভা। তাহলে 18 হচ্ছে বি নম্বর অ্যান্সার। 19 নম্বর, নিচের কোন ধারাটি এখনো পর্যন্ত ব্যবহার হয়নি? ডি নম্বর অ্যান্সার, ধারা 360। এটা হচ্ছে আর্থিক জরুরি অবস্থা। আজ পর্যন্ত ভারতে এমনও সময় আসেনি যে আর্থিক জরুরি অবস্থা লাগু করতে হবে। তাহলে নিচে 19-এর কত নম্বর? ধারা 360। দেখো, জরুরি অবস্থা এখানে তিনটেই আছে, বি, সি, ডি, তিনটেই জরুরি অবস্থার মধ্যে। তো উত্তর হচ্ছে ডি নম্বর 360, যেটা হচ্ছে বৃত্তীয় আপাত, অর্থাৎ আর্থিক জরুরি অবস্থা। ধারা 356 রাষ্ট্রপতি শাসন, সি নম্বরে যেটা আছে সেটা হচ্ছে 356 রাষ্ট্রপতি শাসন। ধারা 352-তে আছে যে আকস্মিক কোনো লোক বা কোনো লোক কারো উপরে যে প্রহার করবে, আঘাত করা, তার ফলে দণ্ডনীয় অপরাধ, সেটা হচ্ছে মারপিট, যেটাকে বলা যেতে পারে, সেটা হচ্ছে 352-তে। আর ধারা 60 হচ্ছে যে যারা বেআইনিভাবে মদ বিক্রি করে, ওয়াইন বিক্রি করে, তাদের ধরে নিয়ে গিয়ে জেলে রাখা বা জেল থেকে জামানতও পেতে পারে বা 6 মাসের জেলও হতে পারে। ইম্পর্টেন্ট তিনটেই। উত্তর হচ্ছে 360, কিন্তু আপাতকালীন বা জরুরিকালীন অবস্থায় এই তিনটেই লাগু হয়। 352, 356, কিন্তু আজ পর্যন্ত 360 এখনও একবারও ব্যবহার হয়নি। বৃত্তীয় আপাত, যেটা আর্থিক জরুরি অবস্থা, হয়নি। ডি নম্বর অ্যান্সার। 20 নম্বর, পশ্চিমবঙ্গের বিধানসভার মোট সদস্য সংখ্যা হলো 294 জন, বি নম্বর অ্যান্সার। একে 103 রাইফেল কেনার জন্য ভারত চুক্তিবদ্ধ হয়েছে কোন দেশের সাথে? রাশিয়ার সাথে। কার সাথে? রাশিয়া, এ নম্বর অ্যান্সার। 22 নম্বর, ভারতে প্রথম ওয়াটার প্লাস সিটি এর তকমা পেল কোন শহর? ইন্দোর। ইন্দোর কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে। নিচে দেখো ডি নম্বরে বেঙ্গালুরু, একে সিলিকন ঘাঁটি বা সিলিকনের শহর বলা হয়। কি বলা হয়? সিলিকন ভ্যালি। সিলিকন ভ্যালি কাকে বলে? বেঙ্গালুরুকে। 22-এর উত্তর কি আমার? বি নম্বর, ইন্দোর। এবার আসবো 23 থেকে 27। লিওনেল মেসি বর্তমানে কোন ক্লাবের হয়ে খেলছে? 23 নম্বর, পিএসজি। মেসি কি খেলার সাথে যুক্ত? লিওনেল মেসি ফুটবল। 24 নম্বর, অলিম্পিকে পদকজয়ী রবি কুমার দাহিয়া কোন খেলার সাথে যুক্ত? রেসলিং। দেখো, অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয় পুরুষ ফাসাদা দাদা সাহেব যাদব। ফাসাদা দাদা সাহেব যাদব হচ্ছে প্রথম পুরুষ অলিম্পিকে কুস্তিতে, গ্রীষ্মকালীন অলিম্পিকে পদক পায়, কাঁস্য পদক। আর কর্ণব মালেশ্বরী ভারোত্তোলন অর্থাৎ ওয়েটে প্রথম মহিলা, সে অলিম্পিকে পদক জয়ী করে। তো দুটো প্রশ্ন আসে কর্ণব মালেশ্বরী থেকে আসে, যে প্রথম অলিম্পিকে পদক বিজেতা বা পদক জয়ী মহিলাকে? কর্ণব মালেশ্বরী। কর্ণব মালেশ্বরী কিসের সাথে যুক্ত? ভারোত্তোলন। এইভাবেও প্রশ্ন আসে। 25 নম্বর, সম্প্রতি 51তম দাদা সাহেব ফালকে পুরস্কার সম্মানিত হলেন রজনীকান্ত। সাউথ ইন্ডিয়ান হিরো, সাউথের অমিতাভ বচ্চন অনেকে বলে থাকে। রজনীকান্ত, তাই না? এখান থেকে পয়সা ঘোরাবে, ওইখানে যাবে, আবার ওইখান থেকে পয়সা চলে আসবে ওর হাতে। সিনেমায় কি করে? সিগারেট উপরে ফেললো, এখান থেকে পিস্তলের গুলি দিল, সিগারেট জ্বলে গেল, মুখে এসে পড়লো, মানে সে নানা রকম, এটা মানে বিশাল ব্যাপার। তো রজনীকান্তের 51তম দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হলেন কে? রজনীকান্ত। 26 নম্বর,
রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছিল? এখান থেকে প্রশ্ন আসে, শুধু উত্তর নয়, ভালো করে মন দেবে। রাউরকেলা এটা হচ্ছে জার্মানি, দুর্গাপুর ব্রিটেন, বোকারো রাশিয়া, ভিলাই রাশিয়া। সেই সময় কি বলতো? বোকারো সোভিয়েত সংঘ, ভিলাই সোভিয়েত সংঘ। আরেকবার বলছি, 26 নম্বরের রাউরকেলা স্টিল প্ল্যান্ট হচ্ছে জার্মানি, দুর্গাপুর হচ্ছে ব্রিটেন, আর বোকারো আর ভিলাই এই দুটো হচ্ছে সোভিয়েত সংঘ অর্থাৎ রাশিয়া। তাহলে 26-এর আমার উত্তর কি? ডি। 27 নম্বর, ভারতে প্রথম স্বর্ণমুদ্রা চালু করেছিলেন কারা? এখান থেকে প্রশ্ন আসে ইম্পর্টেন্ট, যে ভারতে প্রথম স্বর্ণমুদ্রা কারা চালু করেছিল? অপশনের দিকে তাকাও, কুষাণ বংশ দিতে হবে এখানে, কারণ কুষাণ বংশ সংস্থাপক কে ছিল? কুজুল কথফিসেস। সর্বশ্রেষ্ঠ রাজা ছিল কনিষ্ক। কনিষ্কের সময় কুষাণ বংশে সবথেকে শুদ্ধ স্বর্ণমুদ্রা চালু করে, কিন্তু অর্থাৎ সুপিরিয়র, উৎকৃষ্ট মানের অর্থাৎ পিওর স্বর্ণমুদ্রা চালু করে। কিন্তু সবথেকে বেশি পরিমাণে স্বর্ণমুদ্রা চালু করে কারা? গুপ্তকালে, গুপ্ত বংশে। তো এখানে ভারতের প্রথম স্বর্ণমুদ্রা চালু করেছিলেন কারা? আমাকে দিতে হবে কুষাণ। এবার আসবো 28 নম্বর থেকে 32। 28 নম্বর ফিজিক্সের কোশ্চিন দেখো, আমরা কাদা রাস্তায় পিছল খেয়ে পড়ি কারণ ঘর্ষণ গতি। সি নম্বর অ্যান্সার দিয়েছে। কারণ যদি বৃষ্টি হয়, আমার বাড়ি তো গ্রামে, তো বৃষ্টি হলে দেখা যায় উঠোনে শ্যাওলা পরে সবুজ সবুজ হয়ে যাওয়া, তো ওর উপরে দিয়ে যদি কেউ খালি পায়ে হাঁটে তাহলে পা টিপে টিপে হাঁটতে হয়, আঙুলগুলো বাঁকা করে হাঁটতে হয়। যদি আঙুলগুলো সুন্দর এইভাবে যদি ফেলে হাঁটে তাহলে কি হবে? ঘর্ষণ বল সেটা কি হবে? কমে যাবে। কমে গেলে কি হবে? স্লিপ খেয়ে পড়ে যাবে। ওই জন্য আঙুলগুলো একটু টিপে টিপে চলতে হয়, তাহলে সে পড়বে না। অনেক সময় দেখো না, রাস্তায় যদি কলার চোচা ফেলে তাহলে ওর উপরে যদি কেউ পা দেয় তাহলে কি হবে? ঘর্ষণ বল কমে যাবে, চিটপাটাং হয়ে উল্টো দিকে পড়বে। তো আমরা কাদা রাস্তায় পিছল খেয়ে পড়ি কারণ ঘর্ষণের গতি। সি নম্বর অ্যান্সার। 29 নম্বর, সিংহভূম কিসের জন্য বিখ্যাত? সিংহভূম হচ্ছে লৌহ আকরিক। সি নম্বর অ্যান্সার। বাকিগুলো বলছি দেখো। এ নম্বর, কয়লা। ঝাড়খণ্ডের ঝরিয়া কয়লা উৎপাদনে সবথেকে প্রথম। রাজস্থানের খেতড়ি, সেখানে তামা পাওয়া যায়। অ্যালুমিনিয়াম উড়িষ্যায়, লৌহ আকরিকও উড়িষ্যায়। তাহলে 29-এর আমার উত্তর কি? সি নম্বর। 30 নম্বর, নোবেল শান্তি পুরস্কার প্রদান অনুষ্ঠান কোন শহরে আয়োজিত হয়? দেখো, নোবেল দুই জায়গা থেকে দেওয়া হয়। একটা শান্তিতে দেওয়া হয় নোবেল, নরওয়ের অসলো থেকে। প্রশ্ন এটা আসে যে শান্তিতে নোবেল কোথা থেকে দেওয়া হয়? অসলো, নরওয়ে, এইভাবে দিয়ে দিতে পারে, বা নরওয়ের অসলো থেকে। আর বাকি নোবেল পুরস্কার দেওয়া হয় সুইডেন বা স্টকহোম থেকে। কোন বিষয়ে নোবেল দেওয়া হয় না? গণিতে দেওয়া হয় না। 31 নম্বর, মানুষের হার্ট যে পর্দা দ্বারা আবৃত থাকে তাকে পেরিকার্ডিয়াম বলে। মানুষের হার্ট প্রথম প্রতিস্থাপন কে করে? মানুষের হার্ট প্রথম প্রতিস্থাপন করে ক্রিশ্চিয়ান বার্নার্ড শ। কে করে? ক্রিশ্চিয়ান বার্নার্ড শ। এই হচ্ছে প্রথম মানুষের হার্ট প্রতিস্থাপন করে। পরের নম্বর দেখো, 32 নম্বরে, কোন সালে প্রথম মানুষের হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়? কোন সালে মানুষের প্রথম হৃৎপিণ্ডের প্রতিস্থাপন করা হয়? 1967 সালে। সি নম্বর অ্যান্সার। 31-এর এ নম্বর, পেরিকার্ডিয়াম। 32-এর সি নম্বর, 1967 সালে ক্রিশ্চিয়ান বার্নার্ড শ, সে প্রথম মানুষের হৃৎপিণ্ডকে প্রতিস্থাপন করে। এবার হচ্ছে 33 থেকে 37। 33 নম্বরও ফিজিক্সের কোশ্চিন। গভীর সমুদ্রে ডুব দেওয়ার জন্য কোন গ্যাসের মিশ্রণ ব্যবহার করে থাকে অক্সিজেনের সাথে? দেখো, ডুবুরিরা, প্রশ্ন থাকে যে ডুবুরিরা গভীর জলে ডুব দেওয়ার জন্য কোন গ্যাস ব্যবহার করে? অক্সিজেনের সাথে হিলিয়াম। অক্সিজেনের সাথে হিলিয়াম ব্যবহার করে। তো সি নম্বর অ্যান্সার।
বাকি হাইড্রোজেনকে বলা হয় দুষ্টু মৌল। কি বলা হয়? দুষ্টু মৌল। যদি হিন্দি বই পড়ে থাকো তাহলে ও হিন্দিতে বলে ওকে আওয়ারা তত্ত্ব। আওয়ারা বলতে এদিক সেদিক ঘুরে বেড়ানো, বলে না আওয়ারাগিরি করে ঘুরে বেড়ায়। তো বাংলাতে কি বলবো আমি একে? বাংলাতে বলবো হাইড্রোজেনকে দুষ্টু মৌল। আর্গন ডি নম্বর 33-এর হচ্ছে সি নম্বর অ্যান্সার। আর্গন দেখো, আর্গন হচ্ছে নিষ্ক্রিয় মৌল, নিষ্ক্রিয় গ্যাস। 34 নম্বর, নিচের কোন নদীটি বরফ গলা জলে পুষ্ট? গঙ্গা নদী। এ নম্বর অ্যান্সার। বি নম্বর গোদাবরী। এর আগের ভিডিওতে দিয়েছিলাম দক্ষিণের গঙ্গা বা বৃদ্ধ গঙ্গা বলা হয় কাকে? গোদাবরীকে। 35 নম্বর, ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন দ্বারা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2021 পেয়েছেন কোন ভারতীয় ব্যাডমিন্টন তারকা? প্রকাশ পাডুকন, দীপিকা পাডুকনের বাবা প্রকাশ পাডুকন। সি নম্বর অ্যান্সার। 36 নম্বর, দুয়ারে রেশন প্রকল্প চালু করলো কোন রাজ্য নভেম্বর 2021 সালে? পশ্চিমবঙ্গ। ডি নম্বর অ্যান্সার। 37 নম্বর, রানী গাইদিলিউ উপজাতি স্বাধীনতা সংগ্রামী জাদুঘর স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় চালু করলেন? মণিপুরে। কোথায়? মণিপুরে। এ নম্বর অ্যান্সার। এবার আসবো, একটু জিরায় নই। এবার আসবো 38। ভারতের কোন হাইকোর্ট প্রথম পেপারলেস কোর্ট হিসাবে 1 জানুয়ারি 2022 চালু হয়? সি নম্বর অ্যান্সার, কেরালা হাইকোর্ট। 39 নম্বর, টাটা স্কাই সম্প্রতি কি নতুন ব্র্যান্ডে রূপায়িত হয়েছে? টাটা প্লে। ডি নম্বর অ্যান্সার। 40 নম্বর, ভারত প্রথম কত সালে অলিম্পিক হকিতে সোনা জিতেছিল? 1928 সাল। এ নম্বর, না ওই একটু আগে বলেছিলাম ফ্যাসাদা দাদা সাহেব যাদব। খাসাদা দাদা সাহেব যাদব। ঠিক আছে, একটু আগে বলেছিলাম আমি, ওটা হচ্ছে খাসাদা দাদা সাহেব যাদব হচ্ছে কুস্তিতে পেয়েছিল, আর মহিলায় কর্ণম মালেশ্বরী। 41 নম্বর, রাজ্যসভায় সভাপতিত্ব করেন কে? রাজ্যসভায় সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি, ভাইস প্রেসিডেন্ট। কে? উপরাষ্ট্রপতি। বি নম্বর অ্যান্সার। 42 নম্বর, একটি জাহাজ নদী থেকে সমুদ্রে পতিত হলে জলস্তর কি পরিবর্তন হবে? সি নম্বর, বাড়বে। কোশ্চেনটা একটু সংশয়, কারণ নদীর জল ঘনত্ব কম, সমুদ্রের জলের ঘনত্ব বেশি। প্রশ্ন এরকম হয় যে নদী থেকে যদি সমুদ্রে যায় জাহাজ, তাহলে সমুদ্রে জাহাজের তল কী হবে? একটু উপরে উঠে আসবে। এই টাইপের কোশ্চেন থাকে। কিন্তু এখানে বলেছে যে একটি জাহাজ নদী থেকে সমুদ্রে পতিত হলে জলস্তর কি পরিবর্তন হবে? বাড়বে, জলের স্তর বাড়বে। তার মানে সমুদ্রে যদি জাহাজ যায় তাহলে সমুদ্রের জলের স্তর কি হবে? বাড়বে, এটা বলেছে। তো 42 নম্বরে সি অ্যান্সার দিয়েছে। তারপরে হচ্ছে 43, নিচের কোনটি পেট্রোলের প্রধান উপাদান? দেখো, পেট্রোলে যত অকটেন সংখ্যা থাকবে তত উৎকৃষ্ট মানের পেট্রোল, যেটা সি নম্বর অ্যান্সার। দেখো C8H18, যেটা হচ্ছে অকটেন সংখ্যা। তাহলে 43-এর উত্তর কি? সি। 44, কোনো জল ভর্তি পাত্রে একটি লাঠি ডোবালে লাঠিটি বাঁকা দেখায়, কারণ কি? কারণ হচ্ছে আলোর প্রতিসরণ। অর্থাৎ ওই যে লাঠির যদি গেড়ে রাখি তাহলে লাঠির জলের তলে বাঁকা বাঁকা মনে হয়। বালতির মধ্যে যদি জল ভরা বালতিতে যদি 1 টাকার কয়েন ফেলে দেওয়া হয় তাহলে মনে হবে যে কয়েনটা একটু উপরে উঠে আছে, তাই না? মনে হবে একটু উপরে উঠে আছে। মাছ ধরতে গেলে যে ফুলকচি নেয় না, লোহার শিক দিয়ে যে মাছ ধরে, যে ফুলকচি বানায়, যে নিশানা করে যে মাছ এইখানে, তো অনেকে জানে না যে দেখে মনে হয় মাছ কত উপরে, মাথাটা দেখা যাচ্ছে এইখানে, তাহলে আমি মারলে মনে লেগে যাবে। না, আদতেও কিন্তু মাছ সেখানে না, মাছ আরও গভীরে। আলোর প্রতিসরণের জন্য মাছের ছবিটা অনেকটা উপরে উঠে এসছে, মনে হচ্ছে যে মাছ কাছে, কিন্তু আদৌ না। ফুলকচি সেইভাবে মারতে হবে জোরে প্রেসার দিয়ে, যেন ভিতর অবধি ঢুকে যায়, তাহলে ওই মাছ গাঁথবে ফুলকচিতে। অনেকে এক জায়গায় এক এক রকম বলে, মানে ওই লোহার শিক দিয়ে বানানো হয় এরকম, তাই না? বাঁশের মাথায় লাগানো হয়। তো কিসের কারণে? আলোর প্রতিসরণ, অর্থাৎ ওই বস্তুর প্রতিসরণ হচ্ছে,
তাই না? বস্তুর প্রতিসরণ হচ্ছে, মনে হচ্ছে একটু উপরে আছে, কিন্তু আদৌ কিন্তু উপরে নেই, সে গভীরেই আছে। তো সেই জন্য জলভর্তি পাত্রে একটি লাঠি ডোবালে লাঠিটি বাঁকা দেখার কারণ হচ্ছে আলোর প্রতিসরণ। এ নম্বর অ্যান্সার। ডি নম্বর দেখো, প্লাবতা, আর্কিমিডিসের সূত্র, ভাসনশীলতার সিদ্ধান্ত, যেটা নিউটনের গতিসূত্র তো 3টে আছে। 45 নম্বর, কোন উপকূলে কয়াল দেখা যায়? কয়াল দেখা যায় মালাবার উপকূলে। বি নম্বর অ্যান্সার। এবার কয়াল বলতে আমি বুঝতে পারলাম না, কয়াল বলতে কোয়েল নাকি, এটা আমার একটু সংশয় আছে কোশ্চেনটা নিয়ে, যে কোয়েল পাখিকে বলছে নাকি কয়াল। তো এটা উত্তর দিয়েছে মালাবার। কেউ যদি বুঝে থাকো যে কয়াল কি বলেছে, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবে। 46 নম্বর, আমাদের মাথার ভারসাম্য রক্ষা করে কোন অঙ্গ? কান। আমাদের মাথার ভারসাম্য কোন অঙ্গ রক্ষা করে? কান। বি নম্বর। 47 নম্বর, নীল বিপ্লব কিসের সাথে যুক্ত? নীল বিপ্লব হচ্ছে মাছ উৎপাদন, শ্বেত বিপ্লব হচ্ছে দুধ উৎপাদন বা অপারেশন ফ্ল্যাট বলে শ্বেত বিপ্লবকে। শ্বেত বিপ্লবের জনককে বর্গিস কুরিয়ন। বর্গিস কুরিয়ন শ্বেত বিপ্লবের জনক, অর্থাৎ অপারেশন ফ্ল্যাট, যেটা হচ্ছে দুধ উৎপাদনের সাথে যুক্ত। তো নীল বিপ্লব কিসের সাথে যুক্ত? মাছ উৎপাদন। এ নম্বর অ্যান্সার। 48 নম্বর, বাংলার আদিনা মসজিদ কে নির্মাণ করেন? সেকেন্দার শাহ। বি নাম্বার অ্যান্সার। বাংলার আদিনা মসজিদ কে নির্মাণ করেন? সেকেন্দার শাহ। আমার বাড়ি থেকে 8 কিলোমিটার, তাহলে বুঝে যাও বাড়ি কোথায় আমার। এবার হচ্ছে 49-50, কোন সভ্যতায় দুটি বাড়ির মাঝখানে বাবরের অস্তিত্ব পাওয়া গিয়েছে? মেহেরগড় সভ্যতা। সি নম্বর অ্যান্সার। শেষ প্রশ্ন 50 নম্বর, কোন দেশের জাতীয় আয় হলো সেই দেশের উপাদান উৎপাদনের আয় সমষ্টি? উপাদান উৎপাদনের আয় সমষ্টি। সি নম্বর অ্যান্সার। তো বন্ধুরা, আরেকটা প্রশ্ন, যে একটু আগে যে একটা কোশ্চিন করেছিলাম 45 নম্বরে, কোন উপকূলে কয়াল দেখা যায়? আমি অনেক সময় এটা কোয়েল পাখি ভাবছি না কি বুঝতে পারছি না। তো মালাবার উত্তর দিয়েছে, যদি তোমরা জানো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখো, সবাই সব কোশ্চিন জানে না, তুমি যেটা জানো ওটা আমি নাও জানতে পারি, তো অবশ্যই লিখে পাঠাবে বিষয়টা। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, আর কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর আর বেশি বেশি করে শেয়ার করবে। আর কি বলবো, আর বলবো এটাই, যে আমার ভিডিও তোমরা দেখছো, কমেন্ট করছো, এতে খুব খুশি। আমার কিছু স্টুডেন্ট বলছে যে আমাকে যে কন্টিনিউ চালিয়ে যেতে, আমি চেষ্টা করব, সবসময় চেষ্টা করি কন্টিনিউ চালিয়ে যেতে। ঠিক আছে, ডিউটির মাঝে মাঝে আমি তোমাদেরকে পড়াগুলো মানে এইভাবে সুন্দর করে গুছিয়ে বলার চেষ্টা করতে থাকবো, দিতে থাকবো। তো আজকে এই পর্যন্তই, নেক্সটে আবার আসবো।